একদিন হযরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হলো। তিনি তখনই খোদার দরগায় আরজ করলেন, হে প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও। খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন। হযরত ঈসা খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যেই কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও। বলার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলি কালেমা শাহাদাত পাঠ করল। ঈসা জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ না স্ত্রী? খুলি উত্তরে বলল, পুরুষ। ঈসা বললেন, তোমার নাম কি? খুলি উত্তরে বলল, জমজম। ঈসা আবারও জিজ্ঞাসা করলেন, আগে তুমি কি ছিলে? খুলি উত্তরে বলল, আমি বাদশাহ ছিলাম। ঈসা বললেন, বটে, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তরে বলল, আমি আগে একজন বাদশাহ ছিলাম। ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে দেখে খুব ভয় আর সম্মান করত। কিন্তু আমি কারো উপর কোনো অত্যাচার করতাম না। গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম। সমস্ত দিন নিজের কাছে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। এমনি করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথা ব্যথা ক্রমেই বাড়তে লাগলো, কিন্তু যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠল। যেখানে যত বড় হিকিম ছিল, চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে লাগলাম। এমন সময় হঠাৎ করেই একটা আওয়াজ আমার কানে ঢুকল। কেউ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দোজখে ফেলে দাও। আর সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। উফ, কি ভীষণ তার চেহারা! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার মনে নেই। যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাইল একা আসেনি, তার সঙ্গে আরো অনেক ফেরেশতা এসেছে। কারো হাতে লোহার ডান্ডা, কারো হাতে শিক, কারো হাতে খোলা তলোয়ার। সমস্তই আগুনে পোড়ানো জবা ফুলের মতো রাঙা। তারা সেই সব দিয়ে আমাকে খোঁচা এবং সেঁকা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম, ওগো, তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমার ভান্ডারে যত ধন দৌলত হীরা জহরত আছে সব তোমাদেরকে দেব। এই কথা শুনে তাদের মাঝে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল, রে নাদান, খোদা কারো ধন দৌলতের পরোয়া করে না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে মিনতি করে বললাম, ওগো, তোমরা আমায় ছেড়ে দাও। তার বদলে আমার বংশের প্রত্যেককে আমি খোদার নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার ভিখিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কর্মর করে ধমক দিয়ে বলল, রে বেয়াদব, খোদা কি ঘুষখোর? আজরাইল তখন ফেরেশতাদেরকে বললেন, আর দেরি করো না, এখন এর প্রাণ বের করে